দেশ যখন ধর্মীয় ভেদাভেদে উত্তাল, তখন বারাসাতের একটি প্রাইমারি স্কুল রক্তদানে সামিল হলো। রক্তদান আত্মার বাঁধন। এই মহতি কাজে উদ্যোগী হলো উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কাজীপাড়ার উত্তর স্মৃতি প্রাইমারি স্কুল। উত্তর ২৪ পরগনা জেলার এই প্রথম কোনো প্রাইমারি স্কুল রক্ত সংকটের সময় এইভাবে রক্তদান শিবির আয়োজন করে, মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করল। মূলত এখানে রক্তদাতারা হলেন স্কুলের অভিভাবক অভিভাবিকারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, উত্তর ২৪ পরগনা প্রাথমিক স্কুল শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সরকার, বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায়, বারাসাত এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা আনন্ত, বারাসাত মেডিকেল কলেজের সুপার সুব্রত মণ্ডল সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জীবনের প্রথম পাঠ সোপানটা প্রাইমারি স্কুল থেকেই, সেখানে একটা এই সামাজিক উৎসব করে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা গেঁথে দেওয়া হচ্ছে যে এই ধরনের সামাজিক কাজ করলে মানুষের উপকার হয়। সেই জন্য আমি এই উত্তর স্মৃতিতে প্রাইমারি স্কুলে এসেছিলাম এবং দেখলাম সকলেই এসছে। সকলেরই একটাই কারণ, একটা কিউরিসিটি যে প্রাইমারি স্কুল ব্লাড ডোনেশন করতে পারে, কারণ যাদের বয়স হয়নি তারা রক্তটা দেবে করছে, কিন্তু তারা তাদের পরিবারের লোকদের ডেকে নিয়ে এসছে ছেলে মেয়ে, তারা রক্তদান করছে। অর্থাৎ তাদের এই যে সমাজ পাঠ, সেই পাঠের একটা সুযোগ এই স্কুল করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রধান শিক্ষয়িত্রী যিনি আছেন, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, আমাদের ডিপিএসসি চেয়ারম্যান এসেছিল, আমাদের বারাসাতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকলেই একটা কারণেই এসছে, প্রাইমারি স্কুল কী করে রক্তদান করে। এটা সে কিউরিসিটি থেকে এসছে এবং আমি দেখলাম ওরা সাকসেসফুলি ব্যাপারটা করেছে। আমি এসডিপিওকেও দেখলাম। অর্থাৎ এই স্কুল যে কাজটা করলো, এটা আমার মনে হয় এই স্কুল শিক্ষাতে একটা বড় কাজ হবে। অসাধারণ উদ্যোগ। আমি আগে জানতাম না এটা আমাদের ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকারের মস্তিষ্ক প্রসূত ভাবনা, এবং সেটা বর্দির সঙ্গে আলোচনা হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওদের যৌথ সিদ্ধান্তে এই প্রথম শুরু হলো, এবং দেবব্রত এই ভাবনাকে সঞ্চারিত করতে চাইছেন সারা জেলা জুড়ে। এটা একটা অভাবনীয় পরিকল্পনা। এই ছোট ছোট মেয়েদের, বাচ্চাদের সাথে নিয়ে দিদিমণিরা উদ্যোগী হয়ে সমাজের বুকে একটা অসম্ভব জোরালো বার্তা দিতে চাইছেন। এবং এই বয়সে ওই যে ওদের কানে ঢুকছে রক্তদান শিবির, এরা বড় হয়ে সত্যিকারের মানুষ হবে, কারণ ওরা বুঝবে মানুষের জন্য রক্ত দিতে হয়। সমাজকে সমৃদ্ধ করতে গেলে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজে মানুষের পাশে দাঁড়ানোটা জীবনের সবথেকে বড় অঙ্গীকার। সেই পাঠ আজ থেকে শুরু হলো, যার নেপথ্যে এই বর্দিকে কুর্নিশ করতে হয়, দেবব্রতকে কুর্নিশ করতে হয়। না, অ্যাকচুয়ালি দেখুন, আমরা আমাদের উত্তর ২৪ পরগনা ডিপিএসসির পক্ষ থেকে আমরা প্রায় ৫০টি প্রাইমারি স্কুলেই রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। বারাসাতের একেবারে লাস্ট ওয়ার্ড এটা। এখানে যে উদ্যোগটা উত্তর স্মৃতিতে নেওয়া হলো, এই উদ্যোগ আমরা মিনাখা, সন্দেশখালী, বনগাঁ বিভিন্ন জায়গায় নিয়েছি এবং আজকে এখান থেকে শুরু হলো। এটা আমি অ্যাজ এ চেয়ারম্যান খুব গর্বিত যে আমরা এই রক্তদান শিবির করতে পেরেছি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানকার প্রধান শিক্ষিকা এবং যারা আছেন উদ্যোক্তা, প্রত্যেকেই সংগঠনকেই ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমার দাদা এসছেন, উনি শুধু ভাইস চেয়ারম্যান না, সবসময় কিন্তু এই রক্তদান শিবিরের পক্ষে আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এটা কি না, এর আগে বিচ্ছিন্নভাবে অনেক সময় হয়েছে, কিন্তু এত সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে এই প্রথম উত্তর স্মৃতি এখান থেকে আমরা শুরু করলাম। এরপরে আমরা পরপর জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির এই গরমে আমরা করব। যেখানে রক্তের আকাল দেখা দিচ্ছে গরমে, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা এরকম একটা মানবিক উদ্যোগ নিয়েছি ডিপিএসসির পক্ষ থেকে। আরেকবার রিপিট। দেখুন, বার্তা একটাই দেওয়ার যে ছোট ছোট বাচ্চারা যে কাজটা করে দেখাতে পারলো প্রাইমারি স্কুলে, আগামী দিনে আমার মনে হয় প্রাইমারি, হাই স্কুল সব জায়গায় এটা হওয়া দরকার, এবং আমাদের প্রত্যেকটি মানুষকে সবার পাশে থাকতে হবে। মানবিকতাই হচ্ছে বড় ধর্ম। আমি মনে করি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এটা আমাদের কাছে প্রত্যেকে যে যার ধর্ম তার কাছে উৎসব সবার। আপনি জানেন আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বহুবার বলেছেন। তাই আমি মনে করি রক্তদানের মতো মহান মানবিকতা, এটা হচ্ছে সবথেকে সবার ঊর্ধ্বে। সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম একসঙ্গে মিলে আমরা রক্তদান করব।